নেতাজি। আপনি আমার অগ্নিমন্ত্রের দীক্ষাগুরু, তাই আমার বানানো এই বোমা আমি আপনার হাতে তুলে দিলাম অরবিন্দ বাবু। প্যারিসে সোব্রান্সকি সাহেবের মতে এই ধরনের বোমায় মানুষের মৃত্যু অবধারিত। এই বোমা আপনি কোথায় পরীক্ষা করতে চান হেমচন্দ্র বাবু? ইংরেজদের মেরে এই বোমার পরীক্ষা হবে। কি খুদে সুশীলকে ওরা এভাবে নিয়ে আসছে কেন? আমি যাচ্ছি হেমদা। না না, একদম না, একদম না। আইনি কাজে বাধা দিবার অপরাধে সুশীল সেনকে চাকুলের সামনে বেত মারিবার শাস্তি দেওয়া হইবে। কেন ভয় পেয়ে গেলে? Inspector, cane him properly. যাতে Indian natives can understand British government against গেলে কি punishment হতে পারে। মারো সাহেব। বন্দে মাতরম। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। অনেক ছোট, ও এত কষ্ট সহ্য করতে পারবে না। ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে, ওকে মারবেন না। খুব সাবধান, গাড়ি যখন সামনে আসবে তখন টিপ করে বোমাটা ছুটতে হবে। তৈরি আছো তো? তোমার কাছে দুখানা রিভলভার আছে তো? আচ্ছা দিনেশদা। বোমায় যদি কাজ না হয় তাহলে বন্দুক দিয়ে আজ শেষ করবো একে। বন্দে মাতরম। আর যদি বোমায় কাজ হয় তাহলে দুজনে সোজা যাবো স্টেশনের দিকে, দুজনে ছুটবো দুটো রাস্তা দিয়ে, আলাদা আলাদা ভাবে আমরা কলকাতা পৌঁছাবো। মনে আছে তো? আচ্ছা দিনেশদা, তবে কি জানো, মন বলছে আজ দেশের জন্য প্রাণ দেওয়ার সুযোগটা পাবো। কাউকে মনে পড়ছে না ক্ষুদিরাম? ভারত মায়ের কথা। ঠিক, এই সময় অন্য কারোর কথা যেন আমাদের মনেও না পড়ে। বন্দে মাতরম। বন্দে মাতরম। মাতরম
মাতারাম মাতারাম। বন্দে মাতারাম। বাবু, এটা তো প্রমাণিত হয়নি যে ক্ষুদিরামই বোমাটা মেরেছে। আমরা তো বলেছি যে দিনেশ বোমাটা মেরেছে, আর ও যে এই কাজে পারদর্শী সেটা তো ওরা জানতেই পারে। দেখবেন রায় আমাদের পক্ষেই যাবে। ক্ষুদিরামের ফাঁসির শাস্তি মকুব হয়ে যাবে। ক্ষুদিরামকে দেখেছেন? আচ্ছা, ওর ভয় লাগছে না? ও জানে কিসের বিচার হচ্ছে? এত নিরুত্তাপ কোনো মানুষ থাকতে পারে না? ফাঁসির সাজা রদ হবে কেন বলুন তো? দুজন নিরপরাধ ইংরেজকে হত্যা করলো ছেলেটি। শুধু তাই নয়, স্যার কিংসফোর্ডকেও মারতে চায়। এত বড় সাহস! নরহত্যার অভিযোগ তো একেবারে ঠিক। নরহত্যা বলছেন এটাকে? আমাদের দেশে যারা বাইরে থেকে এসে জুলুম করছে তাদেরকে আপনি কি ধরনের মানুষ বলবেন? তবে ক্ষুদিরাম ছেলেটার বয়স বড় অল্প, এখন ওর শাস্তি যদি মুকুব না হয়। অর্ডার! অর্ডার! এতক্ষণ ধরিয়া বাদী ও বিবাদীর পক্ষে সমস্ত বয়ান বিচার করিয়ার আদালত বিচারের অন্তিম পর্যায়ে পৌঁছায় আছে। আসামির পক্ষের উকিলরা তথ্য প্রমাণের ভিত্তিতে ইহা প্রমাণ করিবার চেষ্টা করিয়াছেন যে আসামি ক্ষুদিরাম বসু এই বোমা মামলায় জড়িত হইলেও সে নিজে বোমা ছোড়েনি। এরপর মনে হয় না ক্ষুদিরামের ফাঁসি সাজা হবে। জজ সাহেবের মন গলেছে, বুঝলে? অর্ডার! 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 কিন্তু সেই সমস্ত তথ্য প্রমাণ যথেষ্ট নয় বলিয়া গণ্য হইতেছে। নিম্ন আদালত ক্ষুদিরাম বসুকে প্রাণদণ্ডের যে সাজা প্রদান করিয়াছে, উচ্চ আদালতেও তাহা বহাল রইল। Order! 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 মিস অ্যান্ড মিসেস কেনেডিকে হত্যার করার অপরাধের ক্ষুদিরাম বসুকে উচ্চ আদালত প্রাণদণ্ডের সাজা দিল। হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। অনুমাসি,
তুমি তো দেখেছো ক্ষুদিরাম বসুকে, ও এত সাহস হলো কি করে? ও জানে ওকে মেরে ফেলবে ওরা? জানে, জেনেও কেবল হাসে। ওর ভয় করছে না? না, ওরা যে দেশ মায়ের সন্তান, যারা মায়ের জন্য নিজের জীবনখানা আহুতি দেয়, তারা ভয় পায় না, এতটুকু ভয় পায় না। তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করতে পারে। হলো ভিরামের দীপ চালান মাগো ক্ষুদিরামের ফাঁসি। ও মা হলো ভিরামের দীপ চালান মাগো ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। সারা দেশ আজ যে ছেলের জন্য উত্তাল, সেই ছেলে আজ মৃত্যুর আগে এত শান্ত। আমরা নিজেদের কাছে বড় অপরাধী হয়ে গেল। ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো। বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা। তোমরা ফাঁসির দড়িতে মোম লাগাও কেন? একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা,
হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পরব ফাঁসি। আজ আমরা সবাই এখানে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাবো। ক্ষুদিরাম বসু? উনি কে রে সুভাষ? কেউ না, কেউ না। শুধু কি করছিস কি? তোকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়িতে বড়রা বললো না এইসব আলোচনা না করতে। তুই এই ছবিখানা স্কুলেও এনেছিস? কেন আনবো না ছোট মামা? ক্ষুদিরাম বসু তো দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমাদের তো উচিত তাকে শ্রদ্ধা জানানো। ক্ষুদিরাম বসু দেশের জন্য প্রাণ দিয়েছেন মানে? এই দেশ আমাদের মা এবং আমরা সকলে তার সন্তান। যারা আমাদের দেশের বাইরে থেকে এসে আমাদেরই সবার উপর অত্যাচার করছে, মারছে, ক্ষুদিরাম বসু তাদের শাস্তি দিতে চেয়েছিলেন, সেই জন্য তাকে প্রাণ দিতে হলো। কত কষ্ট পেয়েছেন তিনি। সুভাষ! What are you doing here? এসব কি হইতেছে এখানে? Why are you all here? আমি ওদের ডেকেছি স্যার, ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাবো বলে। সুভাষ, তুমি বাহির হইয়া যাও স্কুল থেকে। Right now! All of you go back to your class. আমি তোমার ফাদারের সঙ্গে পরে কথা কইব। Now move out, I say. কি বলছেন কি মিস্টার ইয়ান? ক্ষুদিরাম বোসের ছবি সুভাষ স্কুলে নিয়ে এসেছে? একজন ফাঁসির আসামি, an anti-government criminal, একজন খুনি। সুভাষ স্কুলে তার ছবি আনিয়া সকলকে তার গল্প শুনাইতেছিল, একজন আসামিকে হিরো এস্টাবলিশ করিতেছিল। আপনি জানেন এর শাস্তি কি হইতে পারে? মিস্টার বোস, ইটস এ পানিশেবল অফেন্স। আমি সুভাষকে ক্ষমা করিতে পারিব না। আই হ্যাভ টু টেক স্টেপ। এটা তো নতুন স্কুল শুরু, রাভেনশ কলেজের স্কুল। এসব কি সুবি? মা জননী, মা জননী! এ কি পড়েছিস তুই সুবি? সুবি, এটা তো আমার ধুতি শার্ট। তোর গায়ে কি বড় লাগছে রে? তুই যা সব কাণ্ড করিস না। কিন্তু তুমি তো ধুতি শার্ট পরে স্কুলে যাও না সুবি? আজ থেকে আমি ধুতি শার্ট পরেই যাব জ্যাঠাইমা। ওখানে সবাই এই পোশাকই পরে। সে ঠিক, কিন্তু আমরা তো সকলে সাহেব পোশাক পরে স্কুল যাই। ফুল দাদা, আমাকে তো ওদের একজন হয়ে উঠতে হবে, নয়তো ওরা আমায় সাহেব সাহেব বলে ডাকে। যা সুবি, আজকের মতন অন্তত এই পোশাকটাকে বদলে দে, নইলে কিন্তু তোর স্কুলের বন্ধুরা তোকে সাহেব সাহেব ছেড়ে কিম্ভূত বলে ডাকতে শুরু করবে। আরো হাসবে তারা। হাসুক শেষ দাদা, ওরা অন্তত এটুকু তো বুঝবে যে আমিও ওদেরই একজন। হেডমাস্টার মশাই কি বলেছেন জানো? পোশাক, আচার আচরণ এই সব দিয়ে মানুষের পরিচয় বোঝা যায়। এইবার ওরা ঠিক বুঝবে যে আমি এই দেশেরই একজন।
ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। ওকে সুবি, সুবি দাঁড়া। ডোন্ট স্টপ, আমার জলদি আছে। কালামি সাহেব, ভিক্ষা করেন বলে কি সে মানুষ নয়? সুবি কি বলছিস কি তুই? চুপ কর। কেন বলবো না? আমাদের কেন এসব বলবে সাহেবরা? আমরা কেন এসব শুনে চুপচাপ হয়ে থাকবো শেষ দাদা? ভিক্ষা করে বলে ওনাকে ওরা গাড়ি চাপা দিয়ে দেবে? এটা কেমন কথা? সুবি, সুবি চুপ কর, কথা বলিস না। সকলে ভয়ে ওদের জন্য পথ ছেড়ে দেবে, ওরা গাড়ি ধাক্কা দেবে লোককে। কেন বলো কেন? এই দাদুটা ভিক্ষা করতে যাচ্ছিল, সে কি দোষ করেছিল? আচ্ছা আচ্ছা, তুই শান্ত হ সুবি, তুই শান্ত হ। দাদা আপনারা বেরিয়ে যান, আপনারা বেরিয়ে যান। আগে লোকটাকে তো দেখি। ধর ধর সুদীপ, ধর। তুমি ওঠো। ঝড়ে স্কুলের এই অবস্থা হয়েছে? একই একই সুভাষ, তুমি হাত লাগালে যে? হাতে ব্যথা পেলে বিপদ হবে কিন্তু। স্কুল তো আমাদের সকলের মাস্টার মশাই, তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তোমরাও সবাই এসো। কে কে যাবে আমার সঙ্গে চাঁদা সংগ্রহ করতে? আমি যাব। আমি যাব। আমি যাব। আমি যাব। আমি যাব। আমরা সবাই যাব। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। মুখার্জি বাবু, হ্যাঁ বলুন। এই পরিস্থিতি সামাল দিতে তো অনেকটা সময় চলে যাবে। একটা ঝড়ে কটক শহরটা তছনছ হয়ে গেল। কটকের বাইরে জানি না কি অবস্থা। আমিও তাই ভাবছি বাবা। শুনলাম ইংরেজদের এলাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সতীশ, প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি গরিবদের হয়। জীবনের শেষ সম্বলটুকু দিয়ে যারা মাথার উপর চাল তৈরি করে, দেখো একটা ঝড়ে সে চাল কেমন ভাবে উড়ে চলে গেল। সবই ভাগ্য জানকীনাথ বাবু। কবে যে এই গরিবদের ঘর আবার হবে জানি না। আচ্ছা মুখার্জি বাবু, আমাদের বাঙালি সমিতি এই গরিবদের ত্রাণের জন্য কোনো ব্যবস্থা করতে পারে কিনা চলুন তো গিয়ে একবার দেখি। হ্যাঁ চলুন চলুন।
কিসের পুঞ্জ মেঘে লুকায় আসনি, তোমার আঁচল ছলে আকাশ তলে রৌদ্র বসনে। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। সুভাষ, জঙ্গলের দিয়ে গেলে কি হবে? এখানে তো কোনো লোকজনও থাকে না যে আমরা মঙ্গলের খোঁজ করব। হস্টেলে নেই, বাড়িতে নেই, মাঝের পথটা একবার দেখা উচিত নয়? তাড়াতাড়ি এসো তোমরা। শিগগির তোমরা এদিকে এসো একবার। মঙ্গল, শুনতে পাচ্ছ? মঙ্গল, মঙ্গল, আমরা তোমার স্কুলের বন্ধু, তোমার কিচ্ছু হতে দেব না। মঙ্গল শোনো, মঙ্গল দেখো সবাই আমরা এসেছি। মঙ্গল কথা বলো মঙ্গল। জ্বরে তো গা পুড়ে যাচ্ছে একেবারে। জ্বর? এই জ্বর তো ছোঁয়াছে, আমাদের যদি হয় আমরা তো মরে যাব। কিচ্ছু হবে না গোপাল, কিচ্ছু হবে না আমাদের। আগে তোলো ওকে, খেয়াঘাটে নিয়ে যেতে হবে। এসো এসো এসো, তুমি ওদিকে যাও, কোমরটা ধরো। খোকা, তোমরা জল নিয়ে পথে বসেছো? হ্যাঁ, আপনাদের লাগবে? হ্যাঁ হ্যাঁ খোকা, একটু জল হবে? দাঁড়ান, জল দিচ্ছি। এই নিন জল। বেঁচে থাকো বাবা, এই জলদান যে কত বড় জিনিস তা আজ বুঝবে না। তবে তবে তোমরা এখান থেকে পালিয়ে যাও। তোমরা সব ছোট ছোট ছেলে, পুলিশ কিন্তু কারোকেই ছাড়ছে না। কেন মারছেন দেশের মানুষকে? আপনিও তো দেশেরই মানুষ। দেশের মানুষ আর দেশের মানুষকে মারতে আপনার খারাপ লাগে না?